হাই এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে। দেখবে আমরা অনেকেই খুব সামান্য বিষয় হয়তো বিচলিত হয়ে পড়ছি বা আমরা মেজাজ ধরে রাখতে পারছি না, খুব সহজে মেজাজ হারিয়ে ফেলছি, খুব সহজে উত্তেজিত হয়ে পড়ছি, দেখবে পেশেন্স ধরে রাখতে পারছি না। এই ব্যাপারগুলো দেখবে অনেকের সাথে হচ্ছে। ধৈর্য, এই যে পেশেন্স বা ধৈর্য, এই ব্যাপারটা নিয়ে তো অনেকেরই প্রবলেম আছে, তারা ধৈর্য ধরে রাখতে পারছে না। ঠিক আছে, এর প্রধান যে কারণটা বলে আমার মনে হয় সেটা হলো মানসিক অস্থিরতা। তো এখান থেকে তোমরা যদি মুক্তি পেতে চাও বা রেহাই পেতে চাও, একটা কাজ তোমরা করে দেখতে পারো এবং যেটা সকলেরই করা উচিত, সেটা হলো ধ্যান করা। দেখবে তুমি যদি প্রতিদিন ধ্যান করতে পারো, প্রতিদিন নিয়মিত যদি করতে পারো, দেখবে বেশ কিছুদিন পরে তুমি অনেকটা চেঞ্জ নিজের মধ্যে লক্ষ্য করতে পারবে। দেখবে তোমার ধৈর্য ক্ষমতা বাড়বে, তোমার সঠিক সময় সঠিক ডিসিশন নেওয়ার যে ক্ষমতা, মাথা ঠান্ডা রেখে সেই ব্যাপারগুলো কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। এবং এর সাথে আরও একটা জিনিস করা উচিত, সেটা হলো প্রতিনিয়ত প্রতিদিন এক্সারসাইজ করা। যে কোনো রকম ব্যায়াম করো, যে কোনো রকম এক্সারসাইজ করো, কিন্তু এক্সারসাইজটা করো। তাতে কি হবে, তোমার শারীরিক ক্ষমতাও বাড়বে এবং ধ্যান করার জন্য তোমার মানসিক ক্ষমতাও কিন্তু বাড়বে। ফলে দেখবে সব কাজে, যে কাজগুলো এতদিন করতে প্রবলেম বলে মনে হয়েছিল, হয়তো সেই কাজগুলি খুব সহজে, খুব সঠিক ডিসিশনের মাধ্যমে খুব সহজেই কাজগুলো তোমরা করতে পারবে। তো আজ আমরা প্রফিট লসের একটা অঙ্ক করব। তার আগে একটা ছোট কনসেপ্ট আমি বলে দিচ্ছি। দেখো, এই করানোর আগে আরও একটা দুটো কথা বলি। দেখো, প্রফিট লস কিন্তু একটা হিউজ জায়গা। এই প্রফিট লসের অনেকটা পার্টই কিন্তু পার্সেন্টেজকে নিয়ে আছে। তো পার্সেন্টেজ চ্যাপ্টারে কিন্তু আমি চেষ্টা করছি যতটুকু শেখানো। দেখো, সব কখনোই পসিবল না, তুমি যতই করো তারপরেও মনে হবে কম, এটাই স্বাভাবিক। তো তবুও আমি চেষ্টা করছি পার্সেন্টেজের বেশ কিছু কনসেপ্ট তোমাদের দেওয়ার। তোমরা যারা ওই ভিডিওগুলো দেখোনি, তারা পার্সেন্টেজের ভিডিওগুলো তোমরা দেখে আসতে পারো, তাহলে তোমাদের অনেক বেশি সুবিধা হবে। তো প্রফিট লসেরও তেমন প্রচুর কনসেপ্ট আছে। তো আজকে দেখো, সব দেওয়া সম্ভব না, আমি আস্তে আস্তে চেষ্টা করবো প্রত্যেকটা কনসেপ্ট দেওয়ার। আজ যে কনসেপ্টটা দেওয়ার চেষ্টা করছি, একটু ভালো করে বুঝবা। ধরো, এই সিপি থেকে আমরা এসপি তে পৌঁছাবো। এই যে সিপি থেকে এসপি, কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইসে পৌঁছাবো। ধরো, একটা লোক কিছু টাকা একটা জিনিস কিনলো, সেটা বেশি দামও বিক্রি করতে পারে, কম দামও বিক্রি করতে পারে। তার মানে প্রফিটও হতে পারে, লসও হতে পারে। তার মানে এটা একটা মার্জিন বলতে পারি আমরা। মার্জিন, কতটা মার্জিন থাকলো, সেটা প্রফিট মার্জিনও হতে পারে, লস মার্জিনও হতে পারে। তার মানে কস্ট থেকে প্রাইসের রাস্তা এখানে কি থাকছে, মার্জিন ফ্যাক্টর। মার্জিন ফ্যাক্টর, এটাকে আমরা লিখলাম মার্জিন ফ্যাক্টর, তাই না? কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইসে পৌঁছালে কি হয়, একটা মার্জিন ফ্যাক্টর থাকে। তাহলে এই যে মার্জিন ফ্যাক্টরটা না, মার্জিনটা তিনটে বিষয়ের উপর সাধারণত ডিপেন্ড করে। কি কি দেখো, প্রথম বিষয়টা যেটা ডিপেন্ড করতে পারে সেটার উপরে, দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় বলে তেমন কোনো ব্যাপার না, মানে ওই তিনটে বিষয়ের উপর আগে পিছিয়ে নির্ভর করে আর কি। তো যাই হোক, প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে ম্যাটেরিয়াল ফ্যাক্টর। ম্যাটেরিয়াল ফ্যাক্টর, এবারে ম্যাটেরিয়াল ফ্যাক্টর বিষয়টা কি? ম্যাটেরিয়াল ফ্যাক্টর মানে ধরো এমন হতে পারে যে জিনিসটার ম্যাটেরিয়াল যেটা দেওয়ার কথা ছিল সেটা না দিয়ে কমা ম্যাটেরিয়াল দিয়ে দিল, তাহলে ম্যানিপুলেট করলো। স্পষ্ট কথায় ওই ব্যবসাদার হয়তো ম্যানিপুলেট করলো, তোমাদের ঠকালো, তাই না? ঠকিয়ে সে লাভ করতে পারে, বেশি লাভ করতে পারে। যে কোয়ালিটির মালটা দেওয়ার কথা ছিল, ধরো তার থেকে কম কোয়ালিটির মাল দিল, তার তো প্রফিট বাড়বে, স্বাভাবিক ব্যাপার, তাই না? তারপর দেখা গেল যে কোনো একটা জিনিস, ধরো পেট্রোলের মধ্যে সে কেরোসিন মিশিয়ে বিক্রি শুরু করলো, তো স্বাভাবিকভাবেই কোয়ালিটি কমছে, তাই না? তার মানে ম্যাটেরিয়াল একটা ফ্যাক্টর কাজ করতে পারে। এই মার্জিনের ক্ষেত্রে একটা ম্যাটেরিয়াল কাজ করতে পারে। আর কি কাজ করতে পারে, আর একটা জিনিসও কাজ করতে পারে, সেটা হচ্ছে মেজারিং ফ্যাক্টর। MEASURING, মেজারিং ফ্যাক্টর এটা কাজ করতে পারে। মেজারিং ফ্যাক্টর ব্যাপারটা বুঝতে পারছো তোমরা? ধরো, যতটা দেওয়ার কথা ছিল ততটা না দিয়ে তার থেকে কম দিল, চুরি করলো, সেখানে ওয়েটে কম দিল জিনিস, এরকম তো হয়েই থাকে। তো এটা একটা ফ্যাক্টর কাজ করতে পারে। আরেকটা ফ্যাক্টর কি কাজ করতে পারে, প্রাইসিং ফ্যাক্টর। প্রাইসিং ফ্যাক্টর বুঝতেই পারছো, প্রাইসিং ফ্যাক্টর তো দাম বাড়িয়ে দিল, দাম বাড়িয়ে বললো বা বেশি দামে বেচলো জিনিসটা যতটা বেচার কথা, তো এরকম
প্রাইসিং ফ্যাক্টরটা আমরা আগে শিখেছি, মনে করে দেখো মার্কআপ করলো প্রথমে, তারপর আবার ডিসকাউন্ট দিলো, তাও তার লাভ থাকলো। এই মার্কআপের ব্যাপারটাও কিন্তু আমরা শিখেছি। দেখো প্রফিট লসের এর আগে আরো 3-4টে ভিডিও আছে, তোমরা চাইলে ওগুলো দেখে নিতে পারো। ঠিক আছে, তো দেখো এই যে তিনটে ফ্যাক্টরের উপর কিন্তু মেইনলি এসপিটা, এই মার্জিন ফ্যাক্টরটা ডিপেন্ড করে। তার মানে এই যে কস্ট প্রাইস থেকে মার্জিন ফ্যাক্টর এসপি অবধি যাচ্ছে, তার মাঝে যে মার্জিন ফ্যাক্টরটা কিন্তু এই তিন রকম জিনিসের উপর ডিপেন্ড করতে পারে। তার মানে আমি কিন্তু এটা বলছি না যে প্রতিটা অঙ্কেই বা প্রতিটা ক্ষেত্রে এই তিনটে জিনিসের উপর ডিপেন্ড করে, এটা না। হয়তো দেখা গেল সে ম্যাটেরিয়াল একদম ঠিকঠাক দিয়েছে, প্রাইসটাও ঠিকঠাক নিয়েছে, হয়তো মেজারিং এ প্রবলেম করে দিয়েছে, হতেই পারে। আবার দেখা গেল যে এই দুটো ঠিক রেখেছে, এটাতে প্রবলেম করেছে, কোনো একটা ধরো ম্যানিপুলেট করেছে, হতেই পারে। দুটোতেও ম্যানিপুলেট করতে পারে, তিনটাতেই ম্যানিপুলেট করতে পারে। তার মানে আমরা এখানে একটা জিনিস লিখতে পারি যে মার্জিন ফ্যাক্টর ইকুয়াল টু কি জিনিস, ম্যাটেরিয়াল ফ্যাক্টর ইনটু মেজারিং ফ্যাক্টর ইনটু প্রাইসিং ফ্যাক্টর। এই তিনটে জিনিসের উপর তাহলে আমার মার্জিন ফ্যাক্টরটা ডিপেন্ড করছে। কি ম্যাটেরিয়াল, মেজারিং আর প্রাইসিং ফ্যাক্টর। ঠিক আছে, এবার আমি তোমাদের আস্তে আস্তে অবশ্যই শেখাবো যে কোনটা কিভাবে ম্যানিপুলেট করে বা কোনটা কিভাবে, কোন অঙ্কটা কিভাবে সলভ করতে হয়। তবে এটা একটা বিরাট কনসেপ্ট, হিউজ। এই ম্যাটেরিয়াল কনসেপ্টের একটা কনসেপ্ট আলাদা, কিভাবে ম্যানিপুলেট হতে পারে সেটা আমরা কি করে ক্যালকুলেট করব। মেজারিং ফ্যাক্টরে একরকম কনসেপ্ট, প্রাইসিং ফ্যাক্টরে একরকম কনসেপ্ট। তো দেখো এগুলোতে একদিনে শেখানো পসিবল না, আমি প্রতিদিন চেষ্টা করব এই টাইপের, কোনোদিন মেজারিং ফ্যাক্টর, কোনোদিন প্রাইসিং ফ্যাক্টর, কোনোদিন ম্যাটেরিয়াল ফ্যাক্টর, কোনোদিন দুটো, কোনোদিন তিনটে, এইরকম বিভিন্ন রকম অঙ্ক আমি প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব, প্রতিদিন এরকম আলাদা আলাদা করে অঙ্ক করব। ঠিক আছে, তো যেদিন যে টাইপের অঙ্কটা করব সেদিন আমি তার মধ্যে ঢুকে কাজটা করব। ঠিক আছে, আজকে আমরা যে অঙ্কটা নিয়ে আলোচনা করব, আগে শোনো, আমি পড়ছি, তারপর আমরা তাহলে বিচার করব যে অ্যাকচুয়াল আজকের অঙ্কটা কোন ফ্যাক্টরটা সে ম্যানিপুলেট করতে চেয়েছে। ঠিক আছে, আমরা একটা একটা করেই প্রথমে করব, তারপর আস্তে আস্তে দুটো, তারপরে তিনটে, সবকটাই করব। ঠিক আছে, তো আমরা অঙ্কটা পড়ছি, ভালো করে তোমরা শোনার চেষ্টা করো। দেখো কি বলেছে এ ট্রেডার had a faulty balance that displays 25% more weight than what it should weight। তার মানে কি করছে, একটা ট্রেডার একটা ফল্টি, মানে ধরো খারাপ বাটখারা ইউজ করছে ঠকানোর জন্য, যাতে করে তিনি যে জিনিসটা দেওয়ার কথা ছিল তার থেকে 25 গ্রাম বেশি 25% বেশি শো করছে। বুঝতে পারছো? তার মানে কি, ফল্টি ওয়েট ইউজ করছে, খারাপ ওয়েট, ঠকানোর জন্য খারাপ ওয়েট ইউজ করছে। তারপর কি বলছে, if he sells his goods at the cost price using his faulty balance, what is his profit percent? ভালো করে বোঝো, সে কিন্তু জিনিসটা কস্ট প্রাইসে বেচছে, তবুও তার প্রফিট হবে। কেন প্রফিট হবে? স্বাভাবিক ব্যাপার, সে খারাপ চুরি করছে, স্পষ্ট কথা। এমন একটা বাটখারা হয়তো ইউজ করছে বা এমন একটা ফল্টি ওয়েট ইউজ করছে যার জন্য সে যেটা অ্যাকচুয়াল দেওয়ার কথা ছিল তার থেকে 25% বেশি শো করছে। বুঝতে পারছো অঙ্কটা? তার মানে সে কোথায় প্রবলেম করলো? 25% বেশি তো, হ্যাঁ। তাহলে সে কিসে প্রবলেম করলো? দেখো মেজারে প্রবলেম করলো না, মাপতে গিয়ে ফল্ট ওয়েট ইউজ করে আমাকে মেজারে প্রবলেম করলো। তার মানে আমরা ধরে নেব যে এটা দেখো কনস্ট্যান্ট, এটা কোনো সমস্যা করেনি, প্রাইসিংও ঠিকঠাক আছে, ম্যাটেরিয়াল এখানে কোনো মানে ঠকানোর চেষ্টা করেনি বা ম্যানিপুলেট করেনি, শুধু এই জায়গাটা সে ম্যানিপুলেট করেছে। তাহলে আজকের অঙ্কটা আমার এই ম্যানিপুলেটিং মেজারিং ফ্যাক্টর নিয়ে। আচ্ছা, তাহলে যখন মেজারিং ফ্যাক্টরটা ম্যানিপুলেট করেছে, বাকি দুটো যখন ম্যানিপুলেট করছে না, তার মানে ওই ফ্যাক্টর দুটোকে তখন আর ধরার দরকার নেই। ওই ফ্যাক্টর দুটো তখন 1-1, মানে ওটা নিয়ে কোনো সমস্যা কিছু না, ওটা ঠিকঠাকই আছে। তার মানে আমরা এখন আমার মার্জিন ফ্যাক্টরটা কিভাবে আসবে না, মেজারিং ফ্যাক্টর, যেটা মেজারিং ফ্যাক্টরে যে প্রবলেমটা করেছে তার জন্য আমার শুধু মার্জিনটা আসবে। ঠিক তো কথাটা? বুঝতে পারছো তো তোমরা? না বুঝলে একটু ভিডিওটা আরেকবার একটু দেখে নিও, দেখবে আশা করি বুঝতে পারবে। তারপরে না বুঝতে পারলে আমি আছি, কমেন্ট বক্সে জানিয়ে। তো দেখো এখানে ম্যাটেরিয়াল ফ্যাক্টর আর প্রাইসিং ফ্যাক্টর কোনো প্রবলেম করেনি, তার জন্য কি করছি, শুধু মেজারিং ফ্যাক্টরটাই নিয়ে আমরা আলোচনা করছি। তার মানে আমরা মেজারিং ফ্যাক্টরটা যদি হিসাব করি তাহলে আমার কিন্তু প্রফিট মার্জিন কত হলো বা মার্জিন কত হলো সেটা বেরিয়ে যাবে। ঠিক, তাহলে আমাকে কি বের করতে হবে? এই অঙ্কে শুধু মেজারিং ফ্যাক্টরটা বের করতে হবে। মেজারিং ফ্যাক্টর এইটা শুধু আমাকে বের করতে হবে, ফ্যাক্টর এটা বের করতে হবে, তাই তো? তাহলে ওটাই হবে মার্জিন ফ্যাক্টর। ঠিক আছে, এবার ভালো করে বুঝবা এই মেজারিং ফ্যাক্টরে কিভাবে বের করতে হয়। দেখো মেজারিং ফ্যাক্টরটা দু রকমের হতে পারে। এক যেটা হতে পারে সেলার্স মেজারিং ফ্যাক্টর,
মানে যে বিক্রি করছে সেলারের মেজারিং ফ্যাক্টর হতে পারে, আরেকটা হতে পারে বায়ারের মেজারিং ফ্যাক্টর। ঠিক আছে, দেখো সেলার্স মেজারিং ফ্যাক্টর, দেখো যে বিক্রি করছে এখানে তো সেলারটাই মানে সেলার ইয়ে করছে, কাজটা করছে, তাই না? 25% ফল্টি ওয়েট কে ইউজ করছে, সেলার ইউজ করছে, তাহলে এখানে সেলারের পার্সপেক্টিভ থেকে মেজারিং ফ্যাক্টর ইউজ বের করতে হবে। তাহলে সেলার্স মেজারিং ফ্যাক্টর এমএফ লিখে রাখলাম। হ্যাঁ, সেলার্স মেজারিং ফ্যাক্টরের যে ফর্মুলাটা ভালো করে শুনবা, সেলার্স মেজারিং ফ্যাক্টরের যে ফর্মুলাটা সেটা হচ্ছে ডিসপ্লে কোয়ান্টিটি কিউইউএনটি এইটুকু লিখলাম, হ্যাঁ, বাই অ্যাকচুয়াল কোয়ান্টিটি কোয়ান্টিটি। এইটা হচ্ছে সেলার্স এর পার্সপেক্টিভ থেকে সেলার্স মেজারিং ফ্যাক্টর। মানে দেখো যে সেলার যে বিক্রি করছে সেই তো ফল্টি ওয়েটটা ইউজ করছে, অ্যাকচুয়ালি ইউজ করছে, তাই না? তার মানে সে ম্যানিপুলেট করার চেষ্টা করছে, তাহলে তার যে মেজারিং ফ্যাক্টরটা তারই হবে, তারই তো প্রফিট বা লস বের করবো। তো তার মেজারিং ফ্যাক্টর কি বের করবো আমরা? ফর্মুলাটাকে ডিসপ্লে কোয়ান্টিটি বা অ্যাকচুয়াল কোয়ান্টিটি, মানে কতটা দেখাচ্ছে ওটা তো ফলস, যেটা দেখাচ্ছে সেটা তো ফলস, আর নিচে হচ্ছে অ্যাকচুয়াল কতটা হওয়ার কথা ছিল, এটা হচ্ছে তার ফর্মুলা। তাহলে মেজারিং ফ্যাক্টর ইকুয়াল টু, ঠিক আছে, দেখো কি লেখা ছিল অঙ্কটায়, বলেছি অ্যাকচুয়াল যে কোয়ান্টিটি তার থেকে 25% বেশি দেখানো হচ্ছে, ঠিক তো? অ্যাকচুয়াল কোয়ান্টিটির থেকে 25% বেশি শো করছে। তাহলে অ্যাকচুয়াল কোয়ান্টিটি যদি 100 হতো, নিচে অ্যাকচুয়াল কোয়ান্টিটি, তার মানে 25% বেশি শো করা মানে কিন্তু 125। এইটুকু আশা করি তোমরা বুঝতে পারলে। ঠিক এইটাই তো মেজারিং ফ্যাক্টর। দেখো সেলার্স মেজারিং ফ্যাক্টর ফর্মুলা কি? যতটা সে ডিসপ্লে করছে বাই যতটা তার দেওয়ার কথা ছিল অ্যাকচুয়াল, ব্যাপারটা এরকম। তাহলে দেখো এটা ডিভাইড করে এটা করলে কত? 1.25। এটাই হচ্ছে আমার মেজারিং ফ্যাক্টর, তাই না? এটা আমার মেজারিং ফ্যাক্টর। তাহলে আমার এই অঙ্কটার ক্ষেত্রে এই ম্যাটেরিয়াল আর প্রাইসিং, একটু প্রাইসিং ফ্যাক্টর এই দুটো তো কোনো দরকার নেই। কেন দরকার নেই? কারণ এই দুটো তো সে কোনো প্রবলেম করেনি। তার মানে আমি যদি মেজারিং ফ্যাক্টরটা বের করতে পারি তাহলে আমার কিন্তু মার্জিন ফ্যাক্টরটা চলে আসবে। তাহলে মার্জিন ফ্যাক্টরটা কত আসলো? 1.25। দেখো এখানে এই অঙ্কটার ক্ষেত্রে, শুধু পার্টিকুলার এই অঙ্কটার ক্ষেত্রে এই দুটোতে কোনো প্রবলেম নেই। তাহলে মেজারিং ফ্যাক্টর ইকুয়াল টু মার্জিন ফ্যাক্টর ইকুয়াল টু মেজারিং ফ্যাক্টর হবে, তাই তো? কতটা মার্জিন হচ্ছে এটা শুধু মেজারিং এর উপর ডিপেন্ড করছে। কত আসলো? 1.25। তাহলে মার্জিনটা আসলো 1.25। ঠিক কথাটা। এবার তোমাকে কি বের করতে বলেছে? কতটা প্রফিট হয়েছে, সিম্পল হিসাব, কোনো সমস্যাই নেই। এইটা যদি মার্জিন হয় তাহলে প্রফিট কত হয়েছে? 1.25 থেকে 1 বাদ দিয়ে দাও, প্রফিট মার্জিন 1 বাদ দিয়ে দাও, তাই না? কস্ট প্রাইস হিসাবে 1, এটা তো টোটাল মার্জিন ফ্যাক্টর, তাই তো? তার মানে এটা 1.25। তাহলে তার থেকে যদি আমরা প্রফিটটা বের করি, আমাকে তো প্রফিটই বের করতে দিয়েছে। হ্যাঁ, মার্জিন ফ্যাক্টর তো বের করে ফেললাম 1.25, তাই না? এবার প্রফিট বের করব। প্রফিট কি করে বের করব? এটা থেকে 1 বাদ দিয়ে দিতে হবে। তাহলে কত আসলো? 0.25 আসলো। 0.25 মানে কত পার্সেন্ট? 100 দিয়ে গুণ করে দাও, পার্সেন্টেজ নিয়ে যাবো তো। 100 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 25%। খুব স্বাভাবিক, বুঝতে পারছো? তাহলে কত হচ্ছে? 25%। তাহলে আমার প্রফিট কত হলো? 25%। কি অঙ্কটা বোঝা গেল? দেখো আমি চেষ্টা করলাম আমার দিক থেকে বোঝানোর, তোমরা ভিডিওটা আর এক দুবার দেখে নিতে পারো। দেখো প্রথম এই কনসেপ্টগুলো একটু কঠিন তোমাদের লাগবে, হয়তো দেখা যাবে যে তোমরা বুঝতে পারবে না, কিন্তু আমি কথা দিচ্ছি তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, দেখবে ঠিক কিছুদিন পর তোমরা এই সব কনসেপ্ট ঠিক হয়ে যাবে। একটু ভেবে দেখো, ছোটবেলায় নিজের নামটা যখন লিখতে তখনও কিন্তু বেশ কিছুদিন টাইম লেগে গেছিল শিখতে। তো স্বাভাবিকভাবে যে কোনো জিনিস যখন আমরা প্রথমবার শিখি একটুখানি বুঝবো, তারপরের বার যখন ওই ভিডিওটা দেখবো আরেকটু বুঝবো, ওই রিলেটেড যখন আরো 5টা অঙ্ক করবো আরেকটু বুঝবো, তারপর যখন আরো 5-7টা অঙ্ক করবো ওই রিলেটেড, তখন পুরোটা বুঝে যাবো। একদিনে তো সবটা বোঝা যায় না, তাই না? দেখবে আমরা আমাদের কমফোর্ট জোন থেকে চট করে বেরোতে চাই না, তো তোমাকে কমফোর্ট জোন থেকে বেরোতে হবে। আমি যেই নিয়মে ছোটবেলায় করতাম সেই নিয়মে এখন করবো, ওই লিখে অত টাইম নেই, বুঝতেই পারছো তোমরা, অত টাইম নেই, কম্পিটিটিভ এক্সামে টাইম যথেষ্ট কম। তো যাই হোক, আমি চেষ্টা করলাম আমার দিক থেকে বোঝানোর, তোমরা চাইলে আরেকবার ভিডিওটা দেখে নিতে পারো, বা এরকম এই টাইপের অঙ্ক দেখবে আমরা পরপর বেশ কিছুদিন দেবো। তোমরা যদি রেগুলারিটি মেনটেন করে দেখো, আমি কথা দিচ্ছি তোমরা এই ব্যাপারটা যতদিন শেষ হবে, ধরো বেশ কিছুদিন চলবে এই টাইপের এটা সব টাইপের আমি অঙ্ক আমি করাবো, চেষ্টা করবো করানোর। তো দেখবে আস্তে আস্তে সবটা শেষ হলে তুমি গ্যারান্টি সবটা বুঝে যাবে। তো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।